বিশ্ব রাজনীতির মঞ্চে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি একজন সাহসী নেতৃত্বের প্রতীক তার দেশের জন্য। সাম্প্রতিক সময়ে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন। কায়রোতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও ইটালির প্রধানমন্ত্রী মেলোনির সাথে দেখা হয়। সেখানে এরদোগান বলেন, আমি দেখলাম আপনি বিমান থেকে নামছেন, দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু আপনার ধূমপান ছাড়াতে হবে আমাকে। সে সময় তাদের দুজনের পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। এরদোগানের কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের আশায় জল ঢেলে দিয়ে তিনি বলেন, এটা অসম্ভব। প্রত্যুত্তরে মেলোনি বলেন, ধূমপান ছেড়ে দিলে তিনি আগের মতো অনেকের সাথে সহজে মিশতে পারবেন না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার পেছনে অন্যান্য নেতাদের সাথে দাঁড়িয়ে থাকা মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু আমি আমার সুযোগ নিতে চাই। ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে সুন্দরী নারী বলে সম্বোধন করেছেন তিনি। এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতেই চাই আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। এখানে আসার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। পুনরায় একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেওয়ার কথা বলে শরীফের ঘোষণার পরপরই ইটালির প্রধানমন্ত্রী মেলোনির মুখভঙ্গিমা ভাইরাল হয়ে গিয়েছে। সবশেষে একটা কথা না বললেই না, গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া সেই সমুদ্র ফ্লোটিলা যখন ইসরায়েলের আক্রমণের রেঞ্জে পৌঁছেছিল, ঠিক সেই সময় তাদের কাছ থেকে দেশে ফিরে যায় ইটালির যুদ্ধজাহাজ। আর সেই সময় ইটালির প্রধানমন্ত্রী মেলোনি এক টুইট বার্তায় ফ্লোটিলাকে গাজায় না যাওয়ার অনুরোধ জানিয়েছিল, যে ব্যাপারটি সত্যি দুঃখজনক। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর লাইক দিবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।